নমস্কার, লাইভ টিভি বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের সাথে আড্ডায় আছে পুজো শুরু মুহূর্তেই আছে শ্যামপ্তি। কেমন আছো শ্যামপ্তি? আর সবার আগে আমাদের তরফ থেকে তোমাকে শারদীয়া শুভেচ্ছা। হ্যাঁ, ভালো আছি। সবকিছু নিয়ে কাজ বাজ সবটা নিয়ে চলে যাচ্ছে আর কি। খুব একটা ভালো আছে এটা বলতে পারবো না, কিন্তু চলে যাচ্ছে। আমাদের তো প্রত্যেক দিন ডে টু ডে লাইফে তো আমাদের পারফর্ম করতে, আমরা সবাই নিজেদের জীবনে পারফর্মার, আমাদের বেঁচে থাকতে হবে, সার্ভাইভ করতে হবে, তো চলছে। পুজো তো একদম শুরু, তো পুজোর কি কোনো কেনাকাটা বা এখনো প্ল্যানিং হয়েছে? দেখো, আমার কোনো বছরই না পুজোয় সেভাবে আর কি খুব কেনাকাটা সেরকম হয় না, কিন্তু মনের মধ্যে একটা অনুভূতি কাজ করতে থাকে যে মা এসে গেছে, পুজো শুরু হয়ে গেছে, প্রচণ্ড আনন্দ একটা মুহূর্তের মধ্যে দিয়ে যায়। কিন্তু আমরা প্রত্যেকেই জানি এবছরের পুজোটা অন্যরকম। এমন ঘটনা, চারপাশের পরিস্থিতিটা এতটা উত্তপ্ত হয়ে আছে, এত অস্থির হয়ে আছে সবাই। কিন্তু যেটা হয় আর কি, আমরা কেউ সমাজের নিয়মের বাইরে নয়। সামাজিক যে একটা কাঠামো আছে, সেই কাঠামোকে উপেক্ষা করে আমরা কেউ কোথাও যেতে পারবো না। মানে আজকে রাস্তায় যখন বেরোচ্ছি, লাইট দেখতে পাচ্ছি, পুজোয় যেরকম হোর্ডিং হয় সেটা দেখতে পাচ্ছি। আমাদেরকে প্রত্যেককে যার যার যেটা কাজ আর কি, তোমরা আমাদের এখানে বাইক নিতে আসছো, সেটাকে একদম তুমি বলো না, বা একজন মেয়ে হয়ে আর কি, তুমি কি খুব ভেতর থেকে ওই ফিলটা করছো যে হ্যাঁ আমি আজকে বাইক নিতে যাবো, একটা পুজো ভাইবস আসছে না, কিন্তু বাট তোমাকে করতে হবে তোমার কাজটা, তোমাকে বাইকটা নিতে হবে যে পুজোয় কেমন লাগছে। কিংবা আমরা শারদীয়ার শুভেচ্ছা বার্তা যে জানাচ্ছি, এটাও আমাদেরকে বলতে হবে। আমরা প্রত্যেকের কাজ যদি না করি, তাহলে আলটিমেটলি আমাদের প্রত্যেকের একটা ফ্যামিলি আছে, আমাদের প্রত্যেককে সার্ভাইভ করতে হবে, সেটা আমরা করতে পারবো না। তো ওই আর কি, এখন অব্দি সত্যি ভাবিনি যে পুজোয় কি করব না করব, বা আলাদা করে ধরো মহালয়ার দিন একদম ভোরবেলা প্রত্যেকবার আমি বেরোই মহালয়া শুনতে আর কি, একদমই লেট করি না। মহালয়াটা আমার শোনা হয় একদম। তো এবারেও সেটার ব্যতিক্রম কিছু হয়নি, বেরিয়েছিলাম, কিন্তু কোথাও না ফিল করেছি রাস্তায় কিন্তু প্রচুর লোক ছিল, চারিদিকে ভিড়, সবাই ছবি টবি তুলছিল। কিন্তু মানে আমি নিজেও একটা রিল আমি পোস্ট করেছি। আমি ওটা করতে গিয়ে বুঝলাম, কিংবা ওই বেরোতে গিয়ে বুঝলাম যে ওই যে পুজো মানে মনের ভেতর থেকে একটা আনন্দ আর কি, মানে একটা আলাদা স্পেশাল ফিলিং হয়। যেরকম আর পুজোর কদিন বাকি, আর বোধহয় 2-3 দিন বাকি। আজকে যখন ইন্টারভিউটা তোমরা করতে এসেছো, তো ওই 2-3 দিন আগে মানে প্রচন্ড খাওয়া দাওয়া, ঘোরাফেরা, কি করব, কোন দিন কি পরবো না পরবো, ভেতর থেকে ওই অর্গানিক্যালি কিছুটা হচ্ছে না, সবটাই আর কি মেথডিক্যালি হচ্ছে। হয়তো পুজোয় কোনো ইনভিটেশন আছে, সেখানে আমাকে শাড়ি পরে যেতে হবে, তাই আমি শাড়িটা কিনেছি, কিংবা আমি ব্লাউজটা বানাতে দিয়েছি, কিন্তু ভেতরের একটা আনন্দ থেকে যে শাড়ি ব্লাউজ কি পরবো, কি লুক হবে না হবে, সেইটা না, ওটা আমি মহালয়ার দিন সকালে আমি ফিল করেছি যে হাসিটা ভেতর থেকে আসছে না আর কি। আচ্ছা, এবারে কি উপহার কেনা হয়েছে বাড়ির সবার জন্য? হ্যাঁ, সেটা কিনেছি। কারণ সারা বছর আমরা সময় পাই না, যারা আমরা কাজ করি বাইরে, প্রত্যেকেই আর কি, যে কোনো প্রফেশনে যারা আমরা বিলং করি না কেন, সারা বছর না আমরা পরিবারকে সময় দিতে পারি, না আমরা ছুটি পাই, না বাড়ির মানুষগুলোর জন্য কিছু কিনতে পারি। এবার বছরের একটা সময় যখন একটা সুযোগ থাকে যে যেরকম ধরো বাবা মারা তো কখনো মুখ ফুটে কিছু চায় না, কিন্তু এটা আমাদের একটা ভেতরের একটা রেসপন্সিবিলিটি কিংবা ভালোবাসা, যে একটা হাতে করে শাড়ি পাঞ্জাবি সবটা কিনে দেওয়া, এনে নেওয়া আর কি। ওই যে বললাম যে আমরা নিয়মের বাইরে কেউ যেতে পারবো না, তো সেইগুলো হয়েছে, কিনেছি সেগুলো। তুমি উপহার পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। মনটা যে বললাম, মনটা খারাপ আছে, মন ভালো করার জন্য উপহার আমি পেয়ে গেছি। বেশ। নিজের জন্য কিছু কিনেছো না উপহার দিয়ে চালিয়ে দেবে পুজোটা? নিজের জন্য আমার খুব একটা বেশি কিছু কেনা হয় না, মানে আমি না খুব একটা বেশি শপিং করতে পছন্দ করি না আর কি। শাড়ি পরতে পছন্দ করি। নিজের জন্য একটা শাড়ি কিনেছি, সেটা অনেক আগেই কিনেছিলাম আর কি, এটা আর পরা হয়নি, তাই পুজোয় পরবো। পুজোয় আমি শাড়ি কি পরি। আর এবারে কি পুজোর কথা ওপেনিং করতে যাওয়ার পরিকল্পনা আছে? দেখো আমাদের তো পুজোর সময় কাজগুলো থাকে, মানে পরিক্রমা বলো, ওপেনিং বলো, আদার্স কোনো কাজ থাকে, শো থাকে। হ্যাঁ, একদমই থাকে। তবে পুজোর আমি 4টে দিন খুবই চেষ্টা করি যে একটু ফাঁকা রেখে নিজের পরিবার, কাছের মানুষদের সময় দেওয়ার, নিজেকে একটু সময় দেওয়া, যেটা আনন্দ করতে পারি, পুজোটা এনজয় করার। এবছর যেটা হয়েছে, কাজগুলোকে ক্যান্সেল এই কারণে করতে হয়েছে, কারণ এখানে ব্যাংকিং এর একটা চাপ, নতুন একটা প্রজেক্ট, এটা তো আমারও একটা রেসপন্সিবিলিটি না, এটাকে উপেক্ষা করে তো আমি কিছু করতে পারি না, বিকজ এটার জন্য আজকে ওপেনিং কিংবা আদার্স কোনো পরিক্রমা বলো বা আদার্স কোনো কাজ বলো, তো লাইফে ওই প্রায়োরিটিটা মানে সিলেক্ট করা খুব ইম্পর্টেন্ট।
তো সেই জন্য আমাদের তো পঞ্চমী ষষ্ঠী অব্দি শুটিংই হবে, সেই জন্য আর কি। আর ম্যাক্সিমাম জায়গা তো তৃতীয়া চতুর্থী থেকে সমস্ত কিছু হয়ে যায়। আর শ্যামক্তি নিজে কতটা সবকিছু প্রায়োরিটি মেনটেন করে চলে পার্সোনাল লাইফে, কাজের দিক থেকে তো বুঝলাম ব্যালেন্স করে চলছে। হ্যাঁ, আমি খুব একটা ওরকম ব্যালেন্স করতে পারি বলে মনে হয় না। এবার যারা আমার কাছের মানুষরা আছে তারা ভালো করে বলতে পারবেন আর কি। মানে আমার যেটা হয়, কাজ কাজের জায়গায়, পার্সোনাল লাইফের জায়গায়। যে কাজে আসি, একটা সুইচ আমার মনে হয় অ্যাকশন বলে একটা সুইচ অন করে দিই। আবার যখন প্যাক আপটা হয় 6টার পর থেকে আমি ওয়েট করতে থাকি কখন 9টা বাজবে কিংবা কখন 9:28 বাজবে, যখনই আর কি আমাদের প্যাক আপ টাইম হয়। প্যাক আপটা হয়, আমি সবটা ভুলে যাই, সবটা ছেড়ে ছুড়ে একদম পুরো ওটা আমার একটা আলাদা জীবন আর কি। আগের টিমের সাথে দেখা হওয়ার কোনো পরিকল্পনা আছে? পুজোতে রিউনিয়ন হওয়ার, কথাবার্তা হওয়ার, রণজয়দার সাথে দেখা মানে আমার না সেভাবে কোনো বন্ধু নেই আর কি। মানে ইন্ডাস্ট্রিতে আমি বলছি, আমার সেভাবে কোনো বন্ধু নেই। এবার বন্ধু ডেফিনেশনটা তো অনেকটা বড়। কালিগ সবাই, মানে এরকম না কিন্তু কারোর সাথে খুব খারাপ সম্পর্ক, সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক। কেমন আছো, কেন মিশবো না সুইটলি? মানে কেউ যদি আমার সাথে ভালো ব্যবহার করে আমি তার সাথে কেন করবো না? কেউ আমার সাথে খারাপ করলে তখন আমি খারাপ হবো, তবু ভাববো তার সাথে খারাপ হবো কিনা। কারণ বিশেষ করে ওপরে একজন আছে যিনি সবটা হিসেব করে, যিনি সবটা খেয়াল রাখে। তো বন্ধু বান্ধব আছে বাইরের পুরো ওয়ার্ল্ডের আর কি। একজন দুজন বেস্ট ফ্রেন্ড আছে, যারা একজন আছে যে বেস্ট ফ্রেন্ড নবমিতা, সে বছর বাইরে থেকে আসছে, বাইরে পড়াশোনা করছে, মাস্টার্স করছে, তার সাথে দেখা হবে। অনুপূর্বা বলে একজন বন্ধু আছে, তার হোটেলে বিশাল বড় করে পুজো হয়, সেখানে যাব, বাবা মার সাথে সময় কাটাবো, এইভাবেই চলে যাবে। নীলদার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? এই কয়েকদিনে কতটা চিনলে একটু শুনি। লাস্ট টাইম বলেছিল এই তো সবে শুরু হবো, আবার পরের বারে এসে বলবে। না, হি ইজ আ ভেরি সুইট পার্সন, নাইস পার্সন, পজিটিভ। আমরা এখানে প্রত্যেকেই আর কি কাজ করে ভালো লাগছে। ও অনেকদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে। যে কোনো মানুষের যদি এক্সপিরিয়েন্স থাকে তার সাথে কাজ করার তো একটা আলাদা অভিজ্ঞতা হয়, নতুন হলে তার সাথে আবার একটা আলাদা অভিজ্ঞতা হয়। আর যেহেতু আমরা দুজনেই অনেকদিন ধরে কাজ করছি, একে অপরকে মুখ চেনা, তো ভাল লাগছে। মানে খারাপ লাগার কোনো বিষয় নেই, আর কেন খারাপ লাগবে? রাজশ্রীর তো গল্প তত্তর করে এগোচ্ছে, শ্রীর জীবনে প্রচুর ঝামেলা আসছে। শ্যামক্তি সেগুলোকে কিভাবে দেখছে একটু শুনি। আমি কেবলমাত্র থার্ড আই হয়ে দেখছি আর কি। আমি আমার ত্রিনয়ন দিয়ে দেখছি। ওকে হচ্ছে ভালো, দেখা যাক কবে মিল হবে, কি হবে না হবে। আমি তো চাই আরো ঝামেলা বাড়ুক, ঝামেলা যত বাড়বে তত সিরিয়ালটা বেশি দিন চলবে। শুরুর দিকে দেখা গেছিল সুন্দর সুন্দর রিলস, এখন আর সেই সব কিছু দেখাই যাচ্ছে না। না, সুন্দর সুন্দর রিলস যেগুলো, সেগুলো সবটাই একটা চ্যানেলের ওই প্রমোশনাল পার্ট ছিল। নিজেদের কোনো উদ্যোগ ছিল না? না, নীলদা তো ও তো রিল কিং আর কি, খুবই ভালো করে সোশ্যাল মিডিয়াটা মেনটেন করে। আমি অত সোশ্যাল মিডিয়া ফ্রিক নই, কিংবা আমি না রিল করতে খুব একটা পছন্দ করি না। মানে আমার রিল মানে হয়তো ব্যাকগ্রাউন্ডে যদি কোনো গান চলে তো চলছে, আমি তার সাথে দু একটা মুভমেন্ট দিচ্ছি আর কি। মানে আমার একটু লজ্জা পাই আর কি, কিংবা আমি খুব একটা কমফোর্টেবল ফিল করি না। তো আমি আমার নিজের কমফোর্ট জোনের বাইরে যেতে চাই। দর্শকে বারবার তোমাকে প্রশ্ন করছে যে নীলদাকে বেশি বাঁচতে পারে রণজয়দাকে, এটা প্রশ্ন করেছে? হ্যাঁ, জিজ্ঞাসা করেছে। কার সাথে তোমার দিক থেকে কে বেশ তোমার সাথে? মানে শ্যামক্তির দিক থেকে? শ্যামক্তি চায় শ্যামক্তি নিজের কো-অ্যাক্টর হোক। এরকম বাঁচাবাচির বিষয় হলে দেখো, মানে দুজনকে আমি খুব ভালো করে চিনি। ইনফ্যাক্ট মানে দুজনেই কিন্তু, মানে রণজয় কিংবা নীলদা একে অপরের খুব ভালো আর কি বন্ধুত্ব। তো এই বন্ধুত্বের সবার জন্য আমি এরকম ভাবে বাঁচলে দেখবো কালকে দুজন মিলে চলে এসেছে। ইন্টারভিউটা দেখার পর দুজন মিলে আসবে, একটা ছুরি নিয়ে আমাকে খুন করে দেবে। তখন দেখবেন অমর সঙ্গীতের হিরোইন রিপ্লেসড। দুর্গাপুজোর শুভেচ্ছা তোমাকে। অলরেডি মহালয়া পড়ে গেছে, তার সাথে পুজো শুরু হয়ে গেছে। কেমন আছো? পুজোর প্রস্তুতি কত? খুব ভালো আছি, কারণ দেবীপক্ষ পড়ে গেছে। সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। এখন দেখতেই পাচ্ছ যে আমরা সবাই এখন শেষ মুহূর্তের কাজ, কারণ এই পরেই আমাদের ছুটি। তো কয়েকদিনের মধ্যেই আমাদের আর শুটিং এর কয়েকদিন বাকি, তো তার মধ্যেই ছুটি। তো আমার খুব ভালো লাগছে যে পুজো এসে গেছে। চারিদিকে দেখছি ইনস্টাগ্রাম আর সব জায়গায় দেখছি যে খুব সুন্দর ভাবে অনেক প্যান্ডেল গুলো সাজানো হয়েছে। তো আমি ওয়েট করছি যে কখন এই প্যান্ডেল গুলোতে যাবো আর ভালোভাবে সব ঠাকুর দেখতে পাবো। পুজোর কেনাকাটা হয়েছে না নিজেদের থেকে নিজেরাই? সেইভাবে পুজোর কেনাকাটা হয়নি, কারণ খুব কাজের একটা প্রেশার চলছে আমাদের। কিন্তু চিন্তার কিছু নেই, নিজেদের
তৃণা আর আমাদের ডিজাইনার যে নীল, ওরা খুব ভালোভাবে একটা পুরো একটা প্যালেট তৈরি করেছে যে কিভাবে এই দিনে একটা দুটো এইভাবে জামা কাপড় ইন্ডিয়ান ইন্ডো ওয়েস্টার্ন সবকিছু মিলিয়ে একটা আমার ওয়ার্ড্রোব তৈরি করেছে। সেটা আমি নিজেও এখনো দেখিনি, কিন্তু ওরা বলেছে যে এটা সারপ্রাইজ, এটা হয়তো পঞ্চমের দিন আমি দেখতে পাবো। দুজনে কি রং মিলন কি হবে? এটা দেখার জন্য তৃণাদির হাতে পুরোটা? সব তৃণার হাতে, ওর মাথা থেকে এই জামা কাপড় এত সুন্দর ডিজাইনিং সবকিছু বেরোয়। আর তার সাথে এবারে যেটা দেখতে পাচ্ছি তোমাদের পুজোটা এবারে হচ্ছে, যেটা সবার বারবার প্রশ্ন আছে, দিল ট্রেনের পুজোটা কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের পুজো হচ্ছে, একটা অন্য জায়গা হচ্ছে পুজো, আর পুজোটার নাম হলো অন্য পুজো। আর এটা আচ্ছা হচ্ছে হলো এই টপ ক্যাট সিসিউ বলে একটা জায়গাটা, সায়েন্স সিটির ঠিক আচ্ছা। আগে। মানে আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু মেঘদূত, আর মেঘদূতের পুরো পরিবার আমাদের খুবই কাছের। তো আমরা সবাই মিলে প্রথমবার ওইখানে পুজো করছি, যেখানে অনেক স্টুডেন্টসরা আছে, ওদের টেকনো সব কলেজ সব জায়গার সব স্টুডেন্টরা এর মধ্যে অনেক ইনপুট দিয়ে একটা পুরো সাস্টেনেবল রিসাইকেল একটা পুজো প্যান্ডেল তৈরি করেছে, প্রতিমা তৈরি করেছে। আর সেখানে আমরাও থাকছি, হই হই করে থাকছি, লাফালাফি, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী, আর তার সাথে একটা গ্র্যান্ড তোমার বলা যায় এটা গ্র্যান্ড দশমীও আছে। তো আগের বারের থেকেও আরো বড় ভাবে আমরা দশমীটা ভেবেছি। So let's hope for the best, fingers crossed. I hope যে খুব মজা হবে। বেশ, পুজোর প্ল্যান তাহলে রেডি আপাতত দুজনেই? হ্যাঁ, প্ল্যানটা তো খুবই সিম্পল, যে রোজ বন্ধুদের সাথে পরিবারের সাথে চুটিয়ে মজা করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। আর এবার তো সকাল সকাল উঠে আবার অঞ্জলি দিতে হবে, কারণ সব তিথি অনুযায়ী সব অঞ্জলির সময় খুব সকাল সকাল পড়েছে। তো সব মিলিয়ে মানে আর ওয়েট করতে পারছি না, মনে হচ্ছে যে কখন স্কুলে ছুটি হবে আর আমরা দৌড়ে দৌড়ে পুজোটা এনজয় করতে পারবো। পুজোর পর এবারে ঘুরতে যাবে? আগের বার যখন লক্ষ্মী পুজোর সময় ঘুরতে চলে গেছিলে। এইবার যাব ঘুরতে, কিন্তু মিড নভেম্বরে যাব। আচ্ছা, পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার গল্পটা নিয়ে? না, এখনো পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার গল্পটা এখনো নেই, কারণ পুজোতে পুরোপুরি এখানে। বেশ, আর তার সাথে দর্শকদের বারবার একটা প্রশ্ন তোমাদের এদের জন্য থেকেই থাকে, যে এইবারে পুজোয় তোমরা আর স্পেশাল কি কি করছো? সেইভাবে পুজোতে তো আমরা স্পেশাল কিছু করি না, কিন্তু যেটাই করি সেটাই স্পেশাল হয়ে যায়। আর সবগুলোর মধ্যেই আছে যে রাত ভোর ঘুরে ঘুরে একটু প্যান্ডেল দেখা, তারপরে বন্ধুদের সাথে, এত বন্ধুরা যারা কলকাতায় থাকে না মেইনলি, তারা কলকাতায় পুজোর সময় আসে, তো সবার সাথে দেখা করা, চুটিয়ে খাওয়া দাওয়া করা, তো সবকিছুই আছে। বেশ, আর রাজশ্রীর তো নতুন প্রোমো আসতে চলেছে, সেটার জন্য তোড়জোড় চলছে। এটা কি ব্যাংকিং চাপ তো আছে? ব্যাংকিং এর চাপ থাকবে, অনেক কিছুই থাকবে, কিন্তু তার মধ্যে থেকেই ঠিক সবকিছু হয়ে যাবে। এত বছর ধরে হয়ে আসছে, এইবারে হয়ে যাবে। কিন্তু খুব ভালো ভাবে আমাদের সিরিয়ালটা এগোচ্ছে, আমি খুব এক্সাইটেড। একটা খুব ক্রাইসিস একটা সিচুয়েশনে আছে, সবার মধ্যে একটা ভুল বোঝাবুঝি আছে, কেউ সত্যিটা অনেকে জানে না। তো এর মধ্যে দিয়ে কিভাবে রাজ আর শ্রী এর মিল হবে সেটা নিয়েই পুরো গল্পটা এগোচ্ছে। বেশ, থ্যাংক ইউ মির্জা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন।